সুপ্রিয় দর্শক, মোহনা টেলিভিশনে স্বাগত জানাচ্ছি। আমি এইচএন কামরুল ইসলাম। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো, গত কিছুদিন আগে মোহনা টেলিভিশনে একটি সংবাদ প্রচার হয়েছিল। আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামীতে অমুসলিমদেরও কাজ করার সুযোগ রয়েছে এই শিরোনামে। তা সে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল। অনেকের প্রশ্ন ছিল যে আসলে বাংলাদেশ জামাতে ইসলামী একটি ইসলামী দল, সেখানে অমুসলিমরা কিভাবে কাজ করেন, এটা আমাদের কাছে একটু কেমন মনে হচ্ছে। আবার অনেকে প্রশ্ন করেছেন যে না, জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন যে না, আমাদের জামাতে ইসলামীতে অমুসলিমদের কাজ করার কোনো সুযোগ নাই, এ ধরনের কোনো অর্গানাইজেশন আমাদের জামাতে ইসলামী সংগঠন পরিচালনা করেন না। তা আসলে সেই প্রশ্নটি নিয়েই আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খানের কাছে। আমরা জানব আসলে বাংলাদেশ জামাতে ইসলামীতে অমুসলিমদের এই যে একটা বিভাগ, একটা শাখা, সেখানে তাদেরকে কর্মী হয়ে, সদস্য হয়ে কাজ করার আসলেই কি সুযোগ রয়েছে, আর থাকলে আসলে কেনই বা রয়েছে, যে অমুসলিমরাও কেন জামাত ইসলামী করবেন, এ বিষয়টা নিয়ে আমরা একটু তার কাছে জানতে চাচ্ছি। প্লিজ জানাব রফিকুল ইসলাম খান, আপনি একটু আমাদের যদি বিষয়টা জানাতেন আপনার মাধ্যমে দেশবাসীকে। কারণ আমরা যে সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে, আমরা যে আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই, সেটা করতে হলে এই দেশের সকল শ্রেণী পেশার মানুষেরই সমর্থন এবং সহযোগিতা লাগবে। কাজেই বাংলাদেশের অমুসলিম নাগরিক যারা, তাদেরকেও আমরা এই যে যেমন ধরুন বাংলাদেশে একটা শব্দ প্রচলন হচ্ছে, ওনারা নিজেরাও অনেক সময় বলেন যে তারা সংখ্যালঘু। আমরা এই সংখ্যালঘু এই শব্দে বিশ্বাস করি না। আমরা মনে করি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই। কারণ বাংলাদেশের যারাই বসবাস করেন সবাই, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন এবং বাংলাদেশের এই 18 কোটি মানুষই হলো এই দেশের নাগরিক। সুতরাং এই নাগরিক হিসাবে একজন মুসলমান যে সুবিধা পাবে নাগরিক অধিকার, অমুসলিম নাগরিকও সেই নাগরিক অধিকার প্রতিষ্ঠিত পাবে। একজন মুসলিম যেমন তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে, একজন অমুসলিমও তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে যদি ইসলামী কল্যাণ রাষ্ট্র হয়। কাজেই অমুসলিম যদি জামাতকে কেউ সমর্থন করে, সহযোগিতা করে, তাতে তো অসুবিধা থাকার কোনো কারণ নেই। তার কারণ তারা তো এই দেশেরই নাগরিক। এই দেশে যদি আমরা সকল দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই তো আমাদের আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার পরিকল্পনা। সেই পরিকল্পনা অংশ হিসেবেই অমুসলিমরাও যেহেতু এদেশের নাগরিক, তারাও যদি জামাতকে সমর্থন করে, জামাতকে ভোট দেয়, জামাতের সহযোগিতা করে, এতে তো অসুবিধা থাকার কোনো কারণ নেই। এবং আমরা খুব ক্লিয়ারলি বলছি, আমাদের নেতা, আমাদের আমির ডক্টর শফিকুর রহমান একথা খুব বারবারই বিভিন্ন সময় বলেছেন যে জামাত যদি এই দেশে কোনো সময় রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পান, তাহলে জামাত একজন মুসলিম নাগরিক যেভাবে নাগরিক অধিকার পাবে, একজন অমুসলিম নাগরিকও সেভাবেই তার অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে জামাত পরিচালিত সরকার এ ব্যাপারটা অবশ্যই বিশেষভাবে গুরুত্বের সাথে দেখবে ইনশাআল্লাহ। অমুসলিমরা জামাতের ছায়াতলে কোন ক্যাটাগরিতে কাজ করার সুযোগ পাচ্ছেন? না, জামাতকে একজন সমর্থন তো যে কোনো লোকই করতে পারে। আবার সেখানে অমুসলিম একজন জামাতকে সমর্থন করলে তো কোনো অসুবিধা হওয়া থাকার কারণ নেই। নাম্বার 2 হলো, জামাতকে বহু লোকই সহযোগিতা করতেছে। অমুসলিম একজন নাগরিকও জামাতকে সহযোগিতা করবে, এক্ষেত্রেও কোনো অসুবিধা থাকার কারণ নেই। জামাতের কর্মী হলো যিনি কাজ করেন, জামাতকে সহযোগিতা করেন, জামাতের কর্মসূচিতে অংশগ্রহণ করেন, তিনিই তো কর্মী। সুতরাং একজন অমুসলিমও সেই কর্মী হইতে পারে, কোনো অসুবিধা থাকার তো কোনো কারণ নেই, আমরা এটা মনেও করি না। জি, তাদের জন্য কি আলাদা কোনো প্ল্যাটফর্ম বা আলাদা কোনো ক্যাটাগরি? দেখুন, এমনি বাংলাদেশে জামাতে যোগদান করার জামাতের একটা সহযোগী ফর্ম আছে, যে এই ফর্ম ফিল আপ করে সবাইকে জামাতে যুক্ত হতে হয়। তো একজন অমুসলিমও যদি সে ব্যাপারে একমত হয়ে, জামাতের কার্যকলাপে যদি উদ্বুদ্ধ হয়ে যদি তিনি জামাতে যোগ দিতে চান,
তাহলে যোগ দিতে পারবেন। তবে এখানে মুসলমানদের জন্য ইসলামী আদর্শের কথা বলা হয়েছে, কিন্তু অমুসলিমদের জন্য তো ইসলামী আদর্শ গ্রহণ করার কথা বলার ইসলামী সুযোগ নাই। তার কারণ ইসলাম পরিষ্কারভাবেই বলছেন যে যার যার ধর্ম তিনি পালন করতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধা নেই। একজন অমুসলিম তার ইসলামকে সমর্থন করার প্রশ্ন এখানে আসে না, তিনি তার ধর্ম পালন করবেন। কিন্তু জামাত ইসলামের যে কল্যাণমূলক কাজ, সামাজিক কাজ, জামাতের যে কর্মসূচি, জামাত সেই কর্মসূচিতে যদি একজন অমুসলিম সক্রিয়ভাবে সহযোগিতা করতে চান তাহলে তো এখানে সুযোগ আছে, এখানে কোনো অসুবিধার কোনো কারণ নেই, থাকতে পারে না। জি। কিন্তু অনেকেই বলছে যে না, জামাতে ইসলাম একটি ইসলামী সংগঠন, হ্যাঁ। কেন অমুসলিমরা এখানে কাজ করবেন, এই বিষয়টা? না, যারা বলছেন তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে যে কেন তারা এটা বলেন, আমরা তো বলি নেই, তাই না? এই কারণ আমরা এই দেশের নাগরিক হিসেবে সবাইকেই আমরা আমাদের সাথে রাখতে চাই। ধন্যবাদ আপনাকে আমাদের মোহনা টেলিভিশনে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকেও আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা। এবং আপনাদের মাধ্যমে আবারও আমি এই মোহনা টেলিভিশনের এ কথাগুলি যারা শুনলেন এবং শুনবেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।